আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 5ই আগস্টের পট পরিবর্তনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধিকার ভিত্তিক রাজনৈতিক ধারা ফিরে এসেছে। প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখে, বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য। এটাই হচ্ছে আমাদের ভিশন। বাট আমরা যে ওয়েটা নিয়েছি সেটা হচ্ছে যে সলিউশন বেসড, মানুষের অধিকার ভিত্তিক একটা রাজনীতির প্রপোজিশন আমাদের নিয়েই আমরা মনে করি যে এটা অ্যাচিভ করা সম্ভব। তো 5ই আগস্টের যে ঘটনাটা ঘটেছে, 5ই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এটা আমি মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা, অধিকার ভিত্তিক রাজনীতির একটা ধারা ফিরে এসেছে। এই পরিবর্তনটার সূচনা হয়েছে একটা বৈষম্যের বিরুদ্ধে, একটা অধিকারের পক্ষকে সামনে নিয়ে, এবং এই অধিকারের পক্ষের আন্দোলন টার্ন করেছে এটা রাষ্ট্রকে পরিবর্তনের একটা ধারায়। 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনে এবি পার্টি যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। আমাদের মুক্তিযুদ্ধ যেমন প্রথমে ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং 6 দফা, তারপরে আপনার স্বায়ত্ত শাসনের আন্দোলন, এবং একটা পর্যায়ে গিয়ে নিপীড়ন, 25শে মার্চের যে এই গণহত্যা, এই গণহত্যার প্রেক্ষাপটে এটা 26শে মার্চ স্বাধীনতা আকারে হাজির হয়েছে, স্বাধীনতা আন্দোলন, মুক্তি আন্দোলন হিসেবে হাজির হয়েছে। এখানেও একটা গণহত্যার ধারা থেকে শুরু করে একটা অধিকারের আন্দোলন, পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন এবং রাষ্ট্র সংস্কারের একটা আন্দোলনে পর্যবসিত হয়েছে। এ সময় তিনি আরো বলেন, একটি গণহত্যা অধিকারের ধারা থেকে রাষ্ট্র সংস্কারের জন্য এ পরিবর্তন আসে, যার জন্য কোনো দল নির্বাচনে ক্ষমতায় যাবার আগে রাষ্ট্রীয় ব্যবস্থাকে সুসংগত করতে হবে। আমি মনে করি বিজয়কে সুসংহত করার জন্য, লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের একতা নষ্ট হওয়ার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কে আগামীতে ক্ষমতায় যাবে। দেখেন, কে আগামীতে ক্ষমতায় যাবে এইটা যেমনি গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, আজকের যে আন্দোলন যেটা শুরু হয়েছে এটা কিন্তু আবার তাদের বিরুদ্ধেও যাবে। সেই জন্য সকলের উচিত রাষ্ট্রকে একটা সুন্দর জায়গায় আগে স্থাপন করা, দেন নিজেদের মধ্যে নির্বাচনী প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। এবি পার্টি যুক্তরাজ্যের আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নুরুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার খান আজম, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান, ব্যারিস্টার সায়েদ বাকি, যুক্তরাজ্যের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিত জুরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আইনজীবী মুনসাত চৌধুরী, মিজানুর রহমান, ব্যারিস্টার মাহমুদুল হাসান, সলিসিটার ফারজানা করিম, সলিসিটার মিজানুর রহমান শিপু ও আরও অনেকে। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।